কেউ ভাবতে পারে যে আপনি এই রাস্তায় কেন আসলেন, আপনি তো এই রাস্তার লোক ছিলেন না। হ্যাঁ, সত্য এটাই। আমি সারা দুনিয়া দাওয়াত ও তাবলীগের নিসবতে ঘুরছি, যতটুকু ঘুরছি, কিন্তু এই রাস্তায় কেন আসলাম এটারই একটা ছোট জবাব দিতে চাই। কেন বাংলাদেশের মানুষ যেন আমার গলায় রশি না দিতে পারে যে তুমি আফ্রিকার জঙ্গলেও বুঝাইছো, সাহারার মরুভূমিতেও বুঝাইছো। কেন আমার সাহারা মরুভূমিতেও আমার সফর হয়েছে, আফ্রিকার বিশাল বিশাল জঙ্গল প্রাপ্ত দেশও সফর হয়েছে, 7 মহাদেশে ঘুরছ। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেখানে তুমি না গেছো, কিন্তু আমাদেরকে বুঝাও নাই। বিদায় আমি রাস্তায় এই জন্য আসছি যে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যাব। এক ময়দানে আমি মানুষকে বুঝাইছি, কিন্তু ওইখানে এতগুলা মানুষ, এতগুলা চেহারা, এরকম শ্রেণীর লোক ওইখানে পাই নাই, একটা বিশেষ সম্প্রদায়কে পাইছি। বিদায় আজকে আমি চাই বাংলাদেশের মানুষ যেন কিয়ামতের দিন আমার গলায় রশি না দিতে পারে, যুবক যেন রশি না দিতে পারে। এই জন্য পায়ে হাত রেখে আমি বুঝাইতে রাজি। কোন মা বোন যেন আমাকে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কমপ্লেইন না করতে পারে। এই জন্য আমার বুঝানোর ভঙ্গি ভিন্ন, আমার কথার স্টাইলই ভিন্ন। রাগ হয় না, কেউ অহংকারী মনে করেন না, এই জন্য আমি নামছি, নাহলে এটা আমার রাস্তা ছিল। বিদা আমি আমার এলাকার মানুষকে, যদিও সব সময় কথা পৌঁছানো সম্ভব হয় না, এরকম পরিবেশও হয় না, শোনানোও যায় না, আমি সবার পায়ে হাত রেখা বলবো, আসেন না একটু ভাবি। জি আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে সাজাইলেন। আমি তো মাঝে মাঝে বলি, মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আল্লাহ ম্যাজিশিয়ান। আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলা যুবক তুমি। মা বোনদেরকে বলবো, নারী তুমি, মা বোন তুমি, তোমার মতো আল্লাহর বড় ম্যাজিক নাই। মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আকাশ বড় ম্যাজিক না, যদিও বিজ্ঞান সৌরজগতে ঘুরতে ঘুরতে মাতাল হয়ে গেছে, কোনো কুল কিনারা পায় না। ভাবে আল্লাহ এটা বানায় রাখছেন, তো রাখছেন কি? আমি ছোট একটা উদাহরণ দিতেছি, ছোট উদাহরণ দিতেছি। বিজ্ঞানের সৌরজগৎ শুরু হয় ছায়াপথ থেকে, আর আমাদের দুনিয়াটা যে ছায়াপথে আছে, এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ। এর চেয়ে কোনো ছোট ছায়াপথ সৌরজগতে নেই। বিজ্ঞান বলতেছে এতটুকু ছোট যে যান্ত্রিক জিনিস যদি বানানো হয় একটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলবে। তারপরও আমাদের এই ছোট ছায়াপথের এক মাথা থেকে আরেক মাথায় যেতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর সৌরজগতের সবচেয়ে বড় জিনিস যেটা বিজ্ঞানের কাছে, ওটা হলো সুপার ক্লাস্টার, যেটাকে আমরা মহাদেশ বলতে পারি, যার ভিতরে ছায়াপথের পরে হয় ইউনিয়ন। যে ইউনিয়নে আমরা বাস করি সৌরজগতের, ওইখানে 47,000 ছায়াপথ আছে, 47,000। আমাদের ছায়াপথের ভিতরে একটা সূর্য না, 30 কোটি সূর্য আছে, 30 কোটি। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। আমি কোরআন বলতেছি না, আমি বিজ্ঞান বলতেছি। কোরআন বললে বুঝে আসবে না, আর আমি বিজ্ঞান পড়াইতেও বসি নাই, বিজ্ঞান পড়াইতেও বসি নাই। এই বিশাল বিশাল সৃষ্টি আল্লাহর ম্যাজিক না। মানুষ আমরা আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। যুবক তোমার যৌবন বড় ম্যাজিক, নারীর নারীত্ব বড় ম্যাজিক, পুরুষের পুরুষত্ব বড় ম্যাজিক। মানুষ আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। ছোট একটা চোখে 30 কোটি ক্যামেরা, না 26 কোটি, 2 চোখে 26 কোটি, ছোট একটা চোখে 13 কোটি ক্যামেরা। যদি বালুর কণা সমান একটা ক্যামেরা হয়, 13 কোটি বালুর কণা একত্রিত করেন, দেখেন কত বড় হয়। এর চেয়ে বড় ম্যাজিক পাবেন তো পাবেন কি? তারপরও দেখার কোনো উপাদান নাই এখানে। ক্যামেরা আছে বটে, কিন্তু দেখার মতো কোনো উপাদান নাই। আল্লাহ দেখায় তো ম্যাজিক দিয়া দেখায়, যেটাকে কুদরত বলে, ম্যাজিক। আপনি ম্যাজিকের মাধ্যমে দেখেন, শোনার কোনো উপাদান নাই। আপনি শোনেন তো ম্যাজিকের মাধ্যমে শোনেন। আমি বলি
বলার কোনো উপাদান নাই, এটা ম্যাজিকের মাধ্যমে বলি, যেটাকে কুদরতকে আমি ম্যাজিক বললাম, আমরা ম্যাজিকের মাধ্যমে বলি। মানুষ সবচেয়ে বড় আল্লাহর ম্যাজিক। সাজাইছেন, নিজেই ভালোবাসায় পড়া গেছেন, সবকিছু মানুষকে উঠায়া দিছেন। ওই কথায় আবারও ফিরতে হয় আমাকে, সবকিছু পাওয়ার পরে হারায়া যাওয়া উচিত ছিল না, যেটা আল্লাহ নিজেই আক্ষেপের সাথে বলেন। তোকে বিমুখ করলো তো কেল্লো কে, আমা কুনতা মা আন মাহিনা মা গাররাকা আননি। তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে, আমা কুনতা মা আম মাহিনা। তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে ম্যাজিকের মাধ্যমে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে। অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে। অমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে। অমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে। যে গোশত আর চামড়ার আবরণ দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। মনে হয় বুঝাইতে পারি না, যুবক মনে হয় বোঝে নাই। যে চামড়ার গোশত আর চামড়া দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। তুই নিজের ওড়না গলায় লাগায় ঝুলতে দেরি করলি না, দ্বিধা করলি না। একটা গোশতের চেয়ে গোশত আর চামড়ার আবরণই তো ছিল। আল্লাহ বলে এত সুন্দর করে কে সাজাইল। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না। ফামান কাব্বারাক, তোকে বড় করলো তো করলো কে। আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে। যুবক, রাস্তায় ভাব নিয়ে চলো, তাই না? তোমার পায়ে হাত রেখা বলি, এই যৌবন তোমাকে দিল তো দিল কে। কেন দেওয়া হয়েছিল? তোমাকে বাবার জন্য দেওয়া হয়েছিল, যে আমি তো মালিকের কাছে ফিরবো, কিন্তু কোন চেহারা নিয়ে ফিরবো? কোন চেহারা নিয়ে আমি মালিকের কাছে ফিরবো? কোন জিনিস নিয়ে আমি ফিরবো? কোন জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে মূল্যায়িত হব, মালিকের কাছে আমি দামি হব? ফিরতে তো হবেই, এতে কোনো সন্দেহ নাই। আর এটাই সত্য, কাম্মিন শাব সাবাকা কাইলাল মউত, কত যুবকই তো যৌবন সহ কবরের কোলে শায়িত আছে না? নাই? কবির কথাই তো সত্য, জমি খা গই নওজোয়ান कैसे कैसे, কত যুবককে তো জমিন ভেনিশ করে দিল। সত্য এটাই। এই জন্য আল্লাহ বলে তুমি দুর্বল ছিলে, সুঠামত্ব কে দিল? কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি আজকে বড় বলো আমি বড় এডুকেটেড, আমি মানি তুমি এডুকেটেড, কিন্তু যদি এডুকেটেডই হইতাম, আমি যদি শিক্ষিতই হইতাম, তো আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। বিদ্যা মানুষকে কখনো আল্লাহ থেকে দূরে করে না, দূরে হওয়া উচিত না। আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি তো অজ্ঞ ছিলে, তোমাকে এডুকেটেড কে বানাইলো? রাগ হয় না, পায়ে হাত রেখা বলি, শিক্ষিত মানুষগুলা যে কেন হারাইলো আমি বুঝলাম। আমি সারা দিন ভাবি, কিন্তু কোনো সলিউশন পাই না। শিক্ষিত মানুষগুলো কেন হারাইলো? ও তো ওর ঘরেও দেখে দুধের শিশু কোনো বিদ্যাবিহীন মার পেটের থেকে আসে, দিন যাইতে থাকে, আল্লাহ তাকে শিক্ষা দিতে থাকে, দিতে 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 একদিন বিদ্যা সাগরও রূপান্তরিত করে, সে বিদ্যা সাগরে রূপান্তরিত হয়। উচিত ছিল মালিকের কাছে হওয়া, সে মালিক থেকে দূরে হইলো তো হইলো কি করে? এই প্রযুক্তি আপনি আমাকে লজিক দিয়ে আপনি আমাকে বুঝাবেন, তো বুঝাবেন কিভাবে বলেন? আল্লাহ বলে তুই দূরে হইলি তো হইলি কি করে? কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, তুই স্বয়ং সম্পূর্ণ, তোকে কে করলো? কে করলো বলেন? কোন প্রযুক্তি স্বয়ং সম্পূর্ণ করছে? প্রযুক্তি যদি স্বয়ং সম্পূর্ণ মানুষকে করতে পারতো, তাহলে দুনিয়াতে কোনো বাওনা থাকতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা ঈসা আমাদেরকে বলছে, নাইলে সাহাবায়ে কেরাম এত পাগল হইতেন না, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন। বিদায় লালবাগের মানুষ, 10টা বাজতে চলছে, লম্বা আর করতে চাইতেছি না। আসা যাওয়া জীবনের উদ্দেশ্য না, জীবনের উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, আল্লাহকে পাওয়া। আর আল্লাহকে পাওয়ার জন্যই, রাজি করার জন্যই আমাদের অস্তিত্ব বলেন, এটাও আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের ব্যক্তিত্ব বলেন, এটাও আল্লাহ পাওয়ার জন্য।
আমাদের সম্পর্ক বলেন আল্লাহ পাওয়ার জন্য। যা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সব আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিচ্ছেন, আর কিছুর জন্য দেন না, এই দুনিয়ার জন্য দেন না। যদিও আমরা ভাবতেছি দুনিয়ার জন্য দিছেন, না না না, যা দিছেন যুবক তোমাকে যৌবন দিছে তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আসলে সত্য যদিও না মানেন, লালবাগের এই চত্বরে কথা বলা আমার মতো মানুষের এটা কেয়ামত কাছায় গেছে বিদায়ী মনে হয় সম্ভব। কেয়ামত যদি কাছে না আসতো তাহলে আমার মতো মানুষের এই লালবাগ চত্বরে কথা বলার কোনো সুযোগই ছিল না। বিদায় নামাজের আগেও বলতেছিলাম, এখনো বলতেছি যে এটাই মনে হয় যে কেয়ামত অতি সন্নিকটে, যার কারণে আমাদের মতো মানুষও এই চত্বরে কথা বলার সুযোগ পাইতেছি। এই চত্বরের তো বিরাট পিছনে একটা ইতিহাস আছে, যদিও পুরান ইতিহাস মুছা যায়, নতুন ইতিহাস আসতে থাকে। কেননা বলিয়াম তো বেশি লম্বা করা যায় না, সব ইতিহাসই যদি পাতায় থাকতো তাহলে মনে হয় বলিয়াম এত হইতো, মানুষের এটা পড়ারও সুযোগ হইতো না, আর বহনেরও সুযোগ হইতো না। যার কারণে সত্য এটাই, ইতিহাস পিছনেরগুলা মস্তে থাকে, নতুনগুলা অ্যাড হইতে থাকে, যার কারণে ভলিউমগুলো ছোট থাকে। কিন্তু সাথে সাথে একটা কথা এটাও আছে, অবেলা যদি মেহমান চলে আসে, পুরান ঢাকায় যদিও সারাদিন সারা রাত্র দোকানপাট খোলা পাওয়া যায়, তেহারির দোকান সারা রাত্র খোলা পাওয়া যায়, এমন এলাকাও পুরান টাউনে আছে, ঠিক না? কি বলেন? কিন্তু মেহমান যদি অবেলা চলে আসে তো বাড়িওয়ালারা ভাবে বাড়িতে যা আছে, এখন দোকানপাট সবই বন্ধ, বাড়িতে যা আছে কমসে কম এই বেলাটা এটা দিয়ে চালায় দাও। তো আমরাও এরকমই অবেলা চলে আসছি, তো অবেলার মানুষ হিসাবে আমাদেরকে দিয়েই এই বেলাটা চালায়া দেওয়া হইতেছে। আর না হইলে এইখানে কথা বলার মতো যোগ্যতা আমাদের ভিতরে নাই, কেননা এখানের দরও দেওয়ার জানে এখানে কে থাকতো, কে বসতো, কে উঠতো, কে চলতো, কে ফিরতো। ভারতবর্ষের যত বড় বড় আল্লাহওয়ালারা আসতেন সবারই কদমের চিহ্ন এখানে আছে। আর আমার মনে হয় এটা সত্য বলতেছি, দিলের থেকে বানায় না, যখন ওই সমস্ত হাস্তিরা ছিলেন, ব্যক্তিত্বরা ছিলেন, স্বপ্নে কিন্তু আল্লাহ রসুলকে যখন দেখে তো যায়া দেখে না, আইসা দেখে। আল্লাহ রসুল আসেন, দেখা দেন তো দেখা মিলে, দেখা না দিলে দেখা মিলে না। এই চত্বরে যারা থাকতেন মনে হয় আল্লাহর রসুল এইখানে শতবার আইসা এদেরকে দেখা দিছেন। সত্য এটাই। এই কামরা এখনো সাক্ষী। মৌলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এইখানেই থাকতেন, আর এইখান থেকে একটা গামছা নিয়ে কাঁধে বাহির হইতেন। যারা পুরানারা জানে, তো যখন ওই সমস্ত হাস্তিরা ছিলেন তা আল্লাহর রসুল এইখানে বহুতবার, চাই ওনাদের সাক্ষাতের উসিলায়, বড় বড় আল্লাহওয়ালাদের সাক্ষাতের উসিলায়, কেউ তো লেখা রাখে না, আর কেউ বলেও যায় না, গোপন তথ্য তো কেউ বলে না। যদি বলা যেতেন সবাই যে আমি কতবার দেখছি, আমি কতবার দেখছি, তাহলে মনে হয় আমাদের জন্য জানার একটা সুযোগ হইতো যে এইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার কত মানুষের এবং কতবার হয়েছে। সত্য কিন্তু এটাই, কেউ বেচা নাই তো, প্রত্যেকে আমি নিয়ে আসবো। আমিন ইসাব রহমতুল্লাহ আলাইকে পিছেই তো আছে, ঠিক না?
যদি সুযোগ থাকতো তাহলে আমি পাশে বসতাম, ওনাকেই উঠাই এখানে বসায়া দিতাম যে আপনি কিছু বলেন যা আমি বলতেছি। সত্য এটি, কিন্তু করা কি যাবে? ওইটাই কথা সত্য যেটা বললাম। অবেলা যদি চলে আসে, আমরা অবেলাই দুনিয়াতে চলে আসছি, যার কারণে এখন আমাদের মতো মানুষকে দিয়েও এইখানের কাজ চালানো হয়। দায়িকা নিয়ে আসছেন আপনারা, কিছু তো বলতেই হবে, না বইলে তো খালি হাতে যাওয়া যাবে না। এই জন্য কিছু বলতে চেষ্টা করব যদি আপনাদের দোয়া থাকে, কিন্তু জবান চলতে চায় না, কেননা এখানের দর দেওয়ার মাটিগুলা তো এখনো আছে, উঠায় ফালায় দেওয়া হয় না, শুধু টাইলসটা লাগায় দেওয়া হয়েছে। এই জমিনটা এতটুকুই উঁচা ছিল, নিচা ছিল না, যে এইখানে মাটি ভরাট করা হয়েছে, এখানে শুধু টাইলস লাগানো হয়েছে, নাইলে চত্বর এরকমই উঁচা ছিল, ঠিক না? এই পিলারগুলা নতুন লাগানো হয়েছে, এই জায়গাটা খালিই ছিল, ঠিক না? কি বলেন? লালবাগের মানুষ কিছু হানা বললেন, তাহলেও তো মানুষ বুঝবে কিছু, ঠিক? এই জন্য অবেলা চলে আসছি, বিদায় কিছু বলতে চাইতেছি। মেরে আজিজ ও সত্য এটাই, দুনিয়া যেদিকেই যাক না কেন, এটা নিয়মই। দুনিয়া কখনো এদিক যাবে, কখনো ওদিক যাবে, এটাই দুনিয়া চেঞ্জেবল, চেঞ্জ হবে, পরিবর্তন হবে, মানুষ আসবে যাবে, এটাই সত্য। কেননা ফেরেশতাদের প্রশ্নের জবাবে আল্লাহ এটাই বলছেন। যখন রূহগুলাকে তৈরি করে আল্লাহ একত্রিত করেন, তো সংখ্যা দেখা ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াসআইদ দুনিয়া, আল্লাহ এত কেন বানাইছেন, দুনিয়ায় তো জায়গা নিবে না। তো আল্লাহর প্রতি উত্তর ছিল, জাগার অভাব হবে না, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। ফেরেশতাদের তারপরও প্রশ্ন ছিল যে আসবে যাবে, মৌত অবধারিত, তাইলে যা পাঠায়া লাভটা কি হবে? লামিয়া ইশফিদ দুনিয়া, এরা দুনিয়ায় বাস করতে পারবে না। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আমি আশা দিয়া ভরা দিছি, তোমাদের এই চিন্তা করতে হবে না, আশায় বেঁচে থাকবে। আজকে সত্য, দুনিয়া এটাই, আসবে একদল, যাবে একদল। যারা আগে ছিল এরা নাই, আমরা আসি, একদিন আমরাও থাকবো না, আমাদের পরে যারা আসবে তারা থাকবে। একদিন আল্লাহ আসবে সময়, যেদিন ইসরাফিল আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ হুকুম দিবে ফানফাখ, ফু দাও, তো উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, ফু দিব তো কয়টা দিব? তা আল্লাহ প্রতি উত্তরে বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি নাই। যদিও দুনিয়ার বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মানুষগুলো এখন ভাবে যে আমাদের বড় বড় পাইলিং, বড় বড় উপস্থাপনা, এক ফুতে হবে তো হবে কি, ঠিক না? কিন্তু সত্য এটাই, আল্লাহ রসুল যেটা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, সব নিঃশেষ হবে। সত্য এটাই দাঁড়াবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহই থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন, উনিই চিরঞ্জীব, আর কেউ থাকবে না। এজন্য কবিও বড় আফসোসের সাথে লিখতে বাধ্য হয়েছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, তাহলে কমসে কম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন দুনিয়ার থেকে যাইতেন না। কেননা জগৎটা ওনার সুবাদেই তৈরি, ওনার রহমতের ছোঁয়াই আমাদের অস্তিত্ব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই কথা এটাই বোঝায় যে আল্লাহর রসুলের রহমতের ছোঁয়ায় সব তৈরি। আল্লাহ যেন ছোঁয়া দিতেছিলেন আর বানাইতেছিলেন, 6 দিনে কমপ্লিট করছেন, তারপরে যেখানে যাওয়ার ওইখানে উঠে গেছেন। উনি চিরদিন থাকতেন, আমরা কেউ চিরদিন থাকবো না, চলে যাব এখান থেকে। এখানে থাকার কারো সুযোগ নাই। বাজার চিরদিন থাকবে না, বাজার এক জায়গায় চিরদিন থাকেও না।
এটাই সত্য। আজকে যেই বাজার আমাদের সামনে, এই বাজারটা চিরদিন থাকবে না, অচিরে এটার পরিসমাপ্তি ঘটবে। কিন্তু সাথে সাথে সত্য এটাও, শুধু আসলে আর গেলে চলবে না, আসলাম আর গেলাম এতটুকু চলবে না কাজ। এটার জন্য আল্লাহ আমাদেরকে নিয়ে আসেন নাই যে আসলাম চলে যাব, এতটুকুর জন্য আল্লাহ আমাদেরকে আনেনও না আর নিবেনও না। সত্য এটাই, যদিও আমরা বুঝতে চাই না, বুঝি না, ভাবি না, চিন্তা করি।